কয়লা দুর্নীতির তদন্তে তারা এই হানা দিয়েছে এমনটাই জানানো হয় ইডির পক্ষ থেকে। তবে তৃণমূল কংগ্রেস এই নিয়ে সরব হয়ে ওঠে। তারা জানায় যে আইপ্যাকের অফিসে হানা দেওয়া মানে তৃণমূলের দপ্তরে হানা দেওয়া, এবং সেই কারণে গতকালও আমরা দেখেছি রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করে, বিক্ষোভ মিছিল করে। আর এবার আজকে স্বরাষ্ট্র দপ্তরের সামনে তৃণমূলের সাংসদরা তারা ধর্নায় বসেছেন, তবে তাদেরকে টেনে হিচড়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে তারা প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের দাবিতে অটল রয়েছে। তারা সেখান থেকে তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা সরবেন না বলেই তারা জানিয়ে দিয়েছেন। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সত্যজিৎ। সত্যজিৎ, যেমনটা আমরা দেখছি দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের সামনে ধর্ণা কর্মসূচিতে বসেছেন তৃণমূল সাংসদরা। কি জানা যাচ্ছে, কি দাবি রয়েছে তাদের মূলত? দাবি মূলত একটাই, কারণ গতকাল যেভাবে ইডি আইপ্যাকের অফিসে হানা দেয়, তুমি জানো আইপ্যাক তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গত কয়েক বছর ধরে। ফলে সেখানে হানা দেওয়া এবং ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া কিন্তু নতুন বিতর্কের জন্ম কিন্তু দিয়েছে। যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই হানা দেওয়ার ঘটনার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনজন বলেছিলেন যে এর প্রতি অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন, এবং পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল নেতা কর্মীদেরও কিন্তু আন্দোলন নামার কথা বলেছেন। এবং তারপরে গতকাল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষোভ সমাবেশ হয়, এবং আজ কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে রীতিমতো ধর্নায় বসেছেন শতাব্দী রায়, আমার কীর্তি আজাদ সহ বিভিন্ন সাংসদরা। এবং ইঙ্গিত কিন্তু স্পষ্ট, উদ্দেশ্য একটাই, যে যেভাবে আইপ্যাককে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করেন তার প্রতিবাদেই এই ধর্না। এবং দেখো এই নিয়ে কিন্তু আইনি লড়াইটা চলবেই। কারণ গতকাল এই আইপ্যাকের ঘটনা অফিসে ইডির হানার পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া, তাহলে আইনি লড়াই কিন্তু চলছে, কিন্তু তার সঙ্গে রাজনীতিটাও কিন্তু জড়িয়ে গেল। অর্থাৎ অমিত শাহ দপ্তর, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রক কিন্তু নিয়ন্ত্রণ করে ইডি তদন্তকারী সংস্থাকে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রক কি তাহলে বাংলার নির্বাচনকে প্রভাবিত করার জন্য বা শাসক দল তৃণমূল কংগ্রেসকে প্রভাবিত করার জন্যই কিন্তু ইডিকে ব্যবহার করেছেন? এই অভিযোগটা কিন্তু বারবার উঠে আসবে। শুধু এবার নয়, এর আগেও আমরা দেখেছি বিশেষ কংগ্রেস ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু বারবার বলছে যে কেন্দ্র সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যবহার করে বিরোধী রাজনীতির কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছেন। আজ কিন্তু ঠিক একই তারই পুনরাবৃত্তি, এবং যেভাবে ধর্নায় বলেছেন। অর্থাৎ এই নিয়ে আইনি লড়াই চলবে, পাশাপাশি রাজনৈতিক লড়াইটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ কোনো মতে কোনো কারণেই বিজেপিকে এক কিঞ্চিত জমিও যে তারা ছাড়তে চান না, তা কিন্তু উদ্দেশ্য স্পষ্ট। কারণ ইতিমধ্যে এই বিশেষ করে ইডির এই বিশেষ করে কয়লা পাচার মামলায় তদন্তে যেভাবে নাম দিয়েছেন প্রতীক জৈন সহ, এবং সেই উদ্দেশ্যেই ইডি যেটা জানাচ্ছে সেই উদ্দেশ্যে তারা কিন্তু আইপ্যাকের অফিসে হানা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র তাই, মুখ্যমন্ত্রী কিন্তু গতকালও কিন্তু বলেছিলেন যে তাদের যে প্রার্থী তালিকা সেটা ইডি সংগ্রহ করে নিয়েছে, বা তাদের রাজনৈতিক যে প্ল্যানিং সেই নিয়ে সংগ্রহ করে নিয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস কি ইডিকে তাহলে এই সমস্ত করার কেন্দ্র বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছেন, যেটা মুখ্যমন্ত্রী গতকাল অভিযোগ করেছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি সত্যি হয় তাহলে সেটা হলো মারাত্মক। ইডি আমরা জানি ইডি শুধুমাত্র আর্থিক দুর্নীতির মামলা তদন্ত করে, কারণ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যেখানে বলা হয়েছে আর্থিক তছরূপের ক্ষেত্রে ইডি কিন্তু সরাসরি হস্তক্ষেপ করতে পারে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু তদন্ত। কিন্তু যেভাবে একের পর এক অভিযোগটা উঠে আসে, রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই করেছিলেন, এবং তারপরে আজকের এই ধর্ণা কিন্তু এই ইডির আইপ্যাকের অফিসে হানা নিয়ে কিন্তু রাজ্যের রাজনীতি শুধু নয়, এবার কিন্তু দেশের রাজনীতিও টানাপোড় তৈরি। গতকালে কিন্তু অখিলেশ যাদব সমাজবাদী পার্টির নেতা, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন যে ইডিকে দিয়ে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেসকে চাপ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। এবং ফলে আগামীতে এই আইপ্যাকের অফিসে ইডির হানা কিন্তু শুধু বঙ্গ রাজনীতি নয়, দেশের রাজনীতি তোলপাড় করতে পারে। আজকে যে ধর্নায় বলেছেন শতাব্দী রায়, কীর্তি আজাদ সহ তৃণমূলের সাংসদরা, তাদের কিন্তু বলা যেতে পারে কোনো। বেশ সত্যজিৎ, আরো একটি প্রশ্ন। গতকাল আমরা দেখেছি রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস তারা প্রতিবাদ মিছিল করেছে, আজকেও কি ঠিক সেই রকম দেখা যাবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলে দিয়েছিলেন আজকেও কিন্তু রাজ্য জুড়ে বিক্ষোভ মিছিল বেরোবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। দেখো আজ মুখ্যমন্ত্রী নিজে মাঠে নামছেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা অবশ্য নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আন্দোলনের সামিল হন, কারণ তিনি আজ হাজরা মোড় থেকে তার পদযাত্রা কিন্তু শুরু করবেন।
গতকালকে যে ঘটনা, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক বা ইডি যেভাবে আইপ্যাকের অফিসে হানা দিয়ে বা তৃণমূল কংগ্রেস যে অভিযোগ তাদের দলের কর্মসূচির বিভিন্ন রকম বা প্রার্থী তালিকা যেগুলো সংগ্রহ করেছে ইডি, তার প্রতিবাদ আজ মুখ্যমন্ত্রী নামে। ফলে মুখ্যমন্ত্রী যদি মাঠে নামেন তাহলে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলায় জেলার নেতাকর্মীরা তারাও যে আন্দোলনে সামিল হবেন তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ গতকালই মুখ্যমন্ত্রীর কথা মন্তব্যের পরে কিন্তু রীতিমতো বিভিন্ন জেলায় বিক্ষোভ হয়েছে। আমরা প্রত্যেকটা জেলায় বারবার ছবি সামনে এসেছে যে বিভিন্ন নেতা কর্মীরা তারা বিক্ষোভ করেছেন, কোথাও পথ অবরোধ করেন, তা কিন্তু চলেছে। এবং আজ মুখ্যমন্ত্রী যখন হাজরা মোড় থেকে তার পদযাত্রা শুরু করবেন, ফলে সেই তার রেস যে বিভিন্ন জেলায় পৌঁছে যাবে তা কিন্তু বলা যেতে পারে। এবং ফলে আগামী দিনে বাংলার রাজনীতির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ঘটনা। বিশেষ করে দেখো, গত কয়েক মাস ধরে আমরা কিন্তু এসআইআর নিয়ে টানাপোড়েন একটা চলছিল, এসআইআর কত লক্ষ নাম বাদ দিয়েছে, কেন এই বয়স্ক লোকেদের শুনানিতে ডেকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমরা নানাবিধ খবর করেছি। কিন্তু গতকালকে আইপ্যাকের অফিসে ইডি ধারা কিন্তু এসআইআরকে একেবারে আড়ালা করে দিয়েছে। সামনে কিন্তু রয়েছে এই ঘটনা। ফলে আগামী দিনে বাংলার রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ঘটনা। বেশ বেশ, ধন্যবাদ সত্যজিৎ। অর্থাৎ আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে রাজ্য রাজনীতি যে আবারও উত্তপ্ত হবে আজকে, কথা কিন্তু বলাই বাহুল্য। কারণ আজকেও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ময়দানে নামবেন। যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল হবে আজ।